আপনার তো বয়স প্রায় শেষ। জি। তো এই যে নিয়োগ প্রক্রিয়ায় যে আপনার যে জটিলতা, পরবর্তীতে আপনার কি ধরনের সংখ্যা তৈরি হতে পারে? একটু যদি বলতেন। ধন্যবাদ। আমি মোহাম্মদ নাইমুর রহমান রুবেল, বরিশাল বাকেরগঞ্জ থেকে এসেছি। আমি এখানে 2025-এ সুবাসপ্রাপ্ত একজন শিক্ষক। বাট আমার বয়স শেষ হয়ে গেছে, বাট এইটাই আমার শেষ। এছাড়া আমি বর্তমানে পরে কোনো চাকরির আবেদন করতে পারতেছি না, যেহেতু আমি এখন চাচ্ছি যে অলরেডি 4 মাস শেষ হয়ে গেছে, 5 মাস রানিং। তো আমি চাচ্ছি যে নিয়োগটা তাড়াতাড়ি আমাদেরকে যোগদান করে, হ্যাঁ, আমরা অনেক মানবেতর জীবনযাপন করতেছি, আমরা অনেক সমস্যার ভিতরে ভুগতেছি। যেহেতু বয়সও শেষ, আমরা আবেদনও করতে পারতেছি না। আর কিছু আবেদন করা আছে, বাট এখন আসলে মানসিক ডিপ্রেশনের কারণে লেখাপড়ার ভিতরে কোনো মনোযোগ আসতেই পারতেছে না। এবং যেখানেই যাই, রাস্তাঘাটে বলেন বা যারা প্রতিবেশী, যারা চিনে, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, সবাই বলে যে তোমাদের নিয়োগের কী অবস্থা। আমি সকালেও যেটা ফেস করে আসছি, ঠিক আছে। তো আসলে এটা আমরা প্রতিনিয়তই আমরা ফেস করতেছি। আসলে এটা আমাদের কাছে বলতেও আর ভালো লাগতেছে না। অনেকে অনেক হাসি ঠাট্টা করে, হ্যাঁ, বিভিন্ন ধরনের কথা বলে। আসলে এটা সত্যি খারাপ লাগতেছে। তো সেক্ষেত্রে আমরা চাচ্ছি, যেহেতু আমরা আমি নিজে ব্যক্তিগত বলতে, আমি নিজে স্বচ্ছভাবে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমি স্বচ্ছ নিয়োগের মাধ্যমে আমি এখানে সুবাসপ্রাপ্ত হয়েছি। তো সেক্ষেত্রে আমি অবশ্যই চাবো, যেহেতু আমার বয়সও শেষ, যে আমার এইটা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করতেছি, যে এবং তার দৃষ্টি আকর্ষণ করতেছি যে তাড়াতাড়ি আমাদেরকে স্কুলে পদায়ন দেওয়া হোক, যোগদান করানো হোক। এই যে কটু কথা, মানুষের যে কটু কথা, পাশাপাশি আপনাদের যে ডিপ্রেশন, জি। যে হতাশা, এটা কখনো কি আত্মহননের দিকে আপনাদের নিয়ে গেছে কি, বা আপনার ভাবাইছে কি? মেধার মাধ্যমে চাকরি পেয়ে মানে মানুষের মধ্যে কথাগুলো শুনে নিজেকে খুবই মানে ছোট মনে হচ্ছে যে মানে এমন মনে হচ্ছে যে মনে হয় যে জীবনটা না রাখাটাই মনে হয় বেটার। কিন্তু আসলে পারতেছি না, মানে যেহেতু মা আছে বা পরিবারের কারণে। কিন্তু অনেক সময় এই চিন্তা মাথায় আসে যে আসলে যেহেতু এতদিন হয়ে গেল, বাট ভালো একটা পরীক্ষা দিয়ে মেধার মাধ্যমে চাকরিটা পেলাম, কিন্তু আমরা যোগদান করতে পারতেছি না। এটা অবশ্যই একটা আমাদের জন্য মানে সব দিক থেকেই আসলে খারাপ। আর অনেকে তো জানতে পারছেন যে আমাদের এক সহকর্মী ভাই মানে হার্ট অ্যাটাক পর্যন্ত করেছে, ঠিক আছে। আর মানসিক চিন্তা তো আসলে আমার চেহারাটা আসলে নষ্ট হয়ে গেছে এই কারণেই, কারণ টেনশন সবসময় কাজ করে, মাথার ভিতরে ঘুরপাক খায় যে আমরা কখন মানে যোগদান করতে পারবো, কখন যোগদান করতে পারবো। এখন কোনো নিশ্চয়তা নাই, মানে এখনও অনিশ্চয়তার মধ্যে সারাদিন পার করতেছি। ঘুম ঠিক মতো হচ্ছে না আমাদের। বিশেষ করে আমাদের হ্যাঁ, আমাদের দাবি হচ্ছে যে আমরা যদি সম্ভব হয় যে আমাদের এই জুনের ভিতরেই আমাদের পদায়ন দেওয়া হোক, এটা প্রধানমন্ত্রীর কাছে যোগদানটা দেওয়া হোক। আমরা প্রধানমন্ত্রীর কাছে এটা আমাদের আকুল আবেদন, পদায়নটা দেওয়া হোক। আচ্ছা, আমাদের সাথে অন্তর্বর্তীকালীন সরকার মানে আপনাদেরকে নিয়ে বসছিল, আপনারা কয়েকবার দফায় তাদের সাথে বসছেন। তারপরেও কিন্তু এই সরকার মানে ওই সময় কি আপনাদের এই প্রসিডিংটা চালু রেখে যায়নি নাকি তারা কিন্তু? না, আসলে মূলত তো বর্তমান সরকারই তো আমাদের সব কার্যক্রম করছে। যেমন আমাদের জেলায় যে কাগজপত্র জমা দেওয়া, এগুলো এই সরকার করেছে। যে পুলিশ ভেরিফিকেশন চলমান, এই সরকার করেছে। ডোপ টেস্ট, হ্যাঁ। তাছাড়া কিন্তু আমরা কিন্তু আর্থিকভাবেও কিন্তু মানে কি অবস্থা, মানে আমাদের যে অবস্থা, এর থেকে মনে হয় কী বলবো, আমাদের মতো মানে মানবেতর জীবন মানে বাংলাদেশে বর্তমান কেউ করতেছে কিনা আসলে আমার জানা নেই।